নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রচুর লোক একটু ঘোলা জলে মাছ শিকার করার জন্যে কেউ সিএএ এক্সপার্ট হয়েছিল, কেউ সিএএ অর্থাৎ উদ্বাস্তুদের একেবারে দরদি হয়ে তারা একটু কুমিরের কান্নাকাটি করেছিল, অনেকে এক্সপার্ট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেরিয়েছিল। এখন দেখবেন তাদেরকে আর দেখতে পাবেন না। তাদের আপনারা ফোন করলে 10 বার করার পরে একবার হয়তো ধরলেও তারা নিজেরা রিসিভ করে না, একে দিয়ে তাকে দিয়ে রিসিভ করায়। এরকম কাহিনী ক্লাব চলছে। অনেকে একটু টিকিট পাওয়ার আশায় একটু রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরার জন্য এসেছিল। তারা যখন তাদের স্বার্থ পূরণ হয়নি, তারা এখন একটু ঢু মেরে ঘরের কোনায় আছে। আমি তাদের শ্রেণীর মধ্যে পড়ি না। দেখবেন এখন ডিএলসিতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তাদেরকে ফোন করলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং ফোন না ধরে পারলে ধরে না। আমি সেই প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত এখনও কিন্তু আমি ছুটে চলেছি সিএএ নিয়ে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়। আমাদের পূর্ববঙ্গ থেকে আসা একজন উদ্বাস্তু নাগরিক অর্থাৎ উদ্বাস্তু মানুষ, শরণার্থী মানুষ এখানে যারা আছে তাদের স্বার্থ রক্ষা না হওয়া পর্যন্ত আমি এই সিএএ নিয়ে কথা বলে যাব। তাই আমাকে যে যত বিদ্রুপ করুক, ব্যঙ্গ করুক, ভয় দেখাক, ভীতি দেখাক, আমি আমার পথের থেকে সরব না, নড়ব না। অনেকে আবল তাবল কমেন্ট করে, সেগুলো আমি দেখেও না দেখার ভান করি। ঠিক আছে, হাসিও পায়, গায়ের রাগ ধরে, জ্বালাও ধরে, কারণ তাদের তো হাতের মাথায় পাই না, কোথায় বাড়ি তাও জানি না। সে সমস্ত যদি বুঝতে পারতাম তাহলে নাই আমি একটু এগোনো পিছনে করতাম। যাই হোক, এখন আমার মূল বক্তব্য, আপনি সিএ এর আয়ত্তে পড়েছেন বা পড়েন, কি করে বুঝবেন? অতি সংক্ষেপে একটি বক্তব্য। আপনি 1948 সালের 19শে জুলাইয়ের পরে যদি আপনি এই ভারতবর্ষে ঢুকে থাকেন, তাহলে আপনি অনুপ্রবেশকারী ছিলেন। বর্তমানে আপনি রিফিউজি। আপনাকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। ডেট কত? 1948 সালে 19শে জুলাইয়ের পর থেকে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ঢুকেছেন তারা সিএতে আবেদন করবেন, এবং 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ঢুকেছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা ফাইল করার সিস্টেম আছে, ফাইলটা আমরা করে রাখতে পারবো। তাতেও আপনাদের প্রচুর পরিমাণে উপকার হবে। এখন প্রত্যেক দিন আমরা যেমন সিএএ নিয়ে আলোচনা করি, তার ভিতর দিয়ে কিছু আলোচনা একটু রাজনৈতিক আলোচনা না করলেও হয় না। যেমন তরকারির ভিতরে একটু লবণ দেওয়া লাগে, তাহলে একটু পানসা হয়ে যায়। এখন আমার বক্তব্য, এসআইআরের মাধ্যমে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই মানুষগুলোর ভূত ও ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ একটা এনপিআর, দ্বিতীয় ধাপে গিয়ে এনআরসি। কেউ আটকাতে পারবে না, কারোর যোগ্যতাও নেই যে যত বড় কথা বলুক। এনপিআর এবং এনআরসি হবে। এখন আমার বারবার বক্তব্য ছিল একটাই, সেটা হচ্ছে এই, রাজনৈতিক নেতারা তারা রাজনৈতিকভাবে ঘোলা জলে মাছ ধরার জন্যে আপনাদের সামনে এগিয়ে দিয়ে যে সিএ করতে হবে না আবল তাবল বলে আপনাদেরকে কিন্তু আটকে রাখবে। আপনারা সেই খপ্পরে পড়েছেন। পড়ার পরে কি হয়েছে? এসআইআরের মাধ্যমে আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এখন নাম বাদ যাওয়ার পরে এখন আপনারা পড়েছেন অথই জলে। এবার সেই অথই জলের থেকে আপনাদের একেবারে সাঁতার কেটে কুলিয়ে আসতে হবে। সেই কুলিয়ে আসার একটাই পথ, সেটা কিন্তু সিএ এর মাধ্যমে
আপনাকে নাগরিকত্ব নেওয়া। এর বাইরে কিন্তু কোনো কিছুর বিনিময়ে কিছুই হবে না। কেউ ভাবছেন এই ভোটটা যাক, অমুক ক্ষমতায় আসলে মনে হয় আমাদের অমুক করে দেবে। কেন্দ্রে যেই আসুক ক্ষমতায়, যেই আসুক, আপনার এনআরসি হবে। আর আপনি ভোটার তালিকায় নাম নেই, আপনি ওই চুরি গোপনে দালাল বাটপারদের মাধ্যমে কিছু টাকা পয়সা দিয়ে হয়তো নাম তুলতে পারবেন, আবার পরবর্তী এসআইয়ের আপনার নাম কাটবে। এটা সূর্য অস্ত আইনের মতো। সূর্য ওঠার সময় এক আইন শুরু হলো, সূর্য ডুবে গেল, আইন শেষ। আপনার চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। সেই চিরস্থায়ীভাবে আপনি এখানকার নাগরিক হবেন, নাগরিকত্ব সনদপত্র পাবেন। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সারা জীবন আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম তারা সুন্দর স্বচ্ছভাবে থাকতে পারবে। তার জন্য কি করতে হবে? আপনাকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা তোমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছো, অনেকের নাম কাটা গেছে, তাদেরকে বলবো তোমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেবে অনলাইনের মাধ্যমে। যদি সমস্যা হয় আমাকে ফোন করবে, কোথায় গিয়ে কিভাবে কি করতে হবে যে কোনো জেলার থেকে ফোন করবে, আমি আপনাদের সঠিক অ্যাড্রেস দিয়ে দেবো। সেই ফোনে ফোন করলেই আপনারা তার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারবেন, তাতেও বড় উপকার হবে। আমার ফোন নম্বর 9804682324। এটা হচ্ছে আমার বক্তব্য। আমরা ইতিমধ্যে আজকে 2-3 দিন ধরে প্রচুর লোকে আবার অ্যাপ্রুভ মেসেজ পেয়েছে, প্রচুর লোকে সার্টিফিকেট পেয়েছে। নিন্দুকরা যাই বলুক, দাঁত ছিটকক, নাক ছিটকক, যে যা করে করুক, আপনারা আপনাদের কাজটা করে যান। ইতিমধ্যে এই যে কেউ গোপনে আসছেন, কেউ বলছেন বলবেন না, আমি কারো কথা বলছিও না, বলবও না। আপনি গোপনেই আসুন, আপনি সবার অলক্ষ্যে আসুন, এসে যেমনভাবে করছেন এভাবেই করুন। আমি তো দেখছি প্রচুর লোক এখন আপনারা আসছেন, অ্যাপ্লিকেশান করছেন, নাগরিকত্ব পাচ্ছেন, ভাল লাগছে, খুব ভাল লাগছে। আপনারা অনেকেই খোলস থেকে বেরিয়ে এসেছেন, অনেকেই ভয় ভীতি ত্যাগ করে চলে এসেছেন, এটা ভাল লাগছে। আপনারা যে নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করছেন দেখেও খুব ভালো লাগছে, নিজের আনন্দ পাচ্ছি। প্রচুর লোকে সার্টিফিকেট পাচ্ছেন। দেখুন, এই সিএএ করতে গেলে এমন কোনো কিছু তো সরকার চায়নি। চেয়েছে কি চেয়েছে? আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি প্রমাণপত্র। কী সে প্রমাণপত্র? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আপনার এখানকার যে কোনো একটা মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট, 3টে কোর্ট নটারি। আপনার যদি কোনো নামের বানা ভুল থাকে, মিডল নেম থাকে এবং পদবিতে ভুল থাকে বা ডেট অফ বার্থের ভুল থাকে, আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। আর কি লাগবে? আপনি বাংলাদেশে ছিলেন এক সময়, তার একটি প্রমাণপত্র। ছোটোবেলায় মায়ের কোলে চলে এসেছেন, বাবার কোলে চলে এসেছেন, কিছু আনতে পারেননি, কোনো কাগজ আপনার নামে নেই, তাতে কি হয়েছে? আপনার বাবা, আপনার ঠাকুরদাদা, আপনার পরদাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের বার্থ সার্টিফিকেট, এদের স্কুল সার্টিফিকেট, এদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। আর যে সমস্ত মানুষ তোমরা আনতে পারো না কোনো ডকুমেন্টস, অনেকেই ডকুমেন্টস আনতে পারছে না, তারা কি করবেন? সরাসরি যোগাযোগ করবেন, আমি বলে দেবো যে কি করতে হবে আপনাদের। যারা বাংলাদেশ থেকে ডকুমেন্টস আনতে পারছেন না, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কি করতে হবে আমি বলে দেবো। আমার ফোন নাম্বার 9804682324। এখন কোনো সমস্যা নেই। 2014 সালের পরে যারা এসেছেন, 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকেছেন বা তার পরবর্তীকালে ঢুকেছেন, তাদের কি করতে হবে? তারা আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের একটি পথ বার্তাবো যে এটা এভাবে করুন, তাহলে সরকার আপনাদেরও কথা ভাববে। এবার আমার বক্তব্য, ভিডিও আমি বড় করছি না, করবও না,
তবে তার মধ্যে বলি, ফোন নাম্বারটি একটু মনে রাখুন। আমার ফোন নাম্বার 9804682324। আমার বক্তব্য প্রত্যেককেই যারা শোনো এবং যারা নতুন দেখছো তাদেরকে বলবো, তোমরা আমার এই ভিডিওটি শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবে, যাতে তারা একটু উপকৃত হয়। কারণ আমি জানি আমার ভিডিও দেখলে তারা অনেক উপকৃত হয়, উপকার পায়, আমার কাছে আসে, তাদের অনেক সমস্যার সমাধান আমি করতে পেরে থাকি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো, তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি হয়, আমার প্রতিবেদন প্রত্যেক দিন তোমরা সবার আগে দেখতে পাও। তো যাই হোক, তোমরা যারা শহর, বন্দর, গ্রাম গঞ্জে যে যেখানেই আসো, সবাইকে বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, তোমার ভোট তুমি দেবে, যাকে খুশি তাকে দেবে। ভোট তোমার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। এখানে তুমি কাকে ভোট দেবে, কাকে দিতে হবে আমি বলে দেব না। তোমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, কি করতে হবে না করতে হবে তোমরা নিজেরাই জানো, সেভাবেই তোমরা ভোটটা দিও। তো আমার এই পূর্ববঙ্গ থেকে যারা আমার এই ভারতবর্ষে চলে এসেছেন তাদেরকে বলবো, শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, ভারতবর্ষের যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে সিএতে আবেদন করে দেবো। এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার বয়স্কদের প্রতি রইল আমার শ্রদ্ধার প্রণাম।